হ্যালো স্টুডেন্ট, আজকে শুরু করছি মাধ্যমিকের শর্ট কোশ্চেন এমসিকিউ এবং 2 নম্বরের অঙ্কগুলো দেখে নাও। প্রথম পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং প্রশ্ন বিচিত্রার অঙ্ক। প্রথম অঙ্কটা দেখে নাও। প্রথম অঙ্কটা কি বলছে, বার্ষিক A% সরল সুদের হারে বি টাকার সি মাসের সুদ কত? তাহলে এটা সরল সুদের অঙ্ক। সরল সুদের অঙ্ক শর্ট কোশ্চেন করতে হলে PTRI প্রথমে ফর্ম লিখে নিলাম। এবং সরল সুদের অঙ্ক যদি তোমরা কেউ বুঝতে না থাকো, আমাদের চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবে। প্রথমে দেখো আসল এখানে বলে দিয়েছে বি টাকা, তাহলে আসলের জায়গায় বি টাকা। আর এর মান বলেছে A%, সি মাস, এখানে মাসের কোনো হিসেব হবে না, সব বছরে। মাসকে বছরে নিলে সি বাই 12 দিয়ে ভাগ করে দেবো, হয়ে যাবে বছর। বার করতে হবে সুদ। আয়ের মান, আয়ের সূত্র কি ছিল, আই সমান PTR বাই 100। প্রত্যেকের মান বসিয়ে দাও। পির মান বি, টির মান হচ্ছে সি বাই 12, আর এর মান হচ্ছে এ বাই 100। কাটাকাটি করো, কাটাকাটি যাচ্ছে না, ABC বাই 1200 টাকা হয়ে গেল সুদের মান ABC বাই 1200 টাকা। একের থেকে দুটো আই। অঙ্কটা কি বলেছি দেখি নাও। সুদ 6 মাস অন্তর দেয় 10,000 টাকার বার্ষিক 10% হারে সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর বার করতে হবে। তাহলে এইরকম অঙ্ক থাকলে আমরা শর্ট ফর্মে কিভাবে তাড়াতাড়ি করে নিব, এমনি আমরা বড় ফর্মে আমি বলে দিয়েছি সেভাবে করা যায়, আর শর্ট ফর্মে কিভাবে করা যায় একটু দেখে নাও। তাহলে আমাদের এটা আসল যেটা সেটা বলে দিয়েছে 10,000, আর যেটা আর এর মান বলে দিয়েছে, আর কত বলে দিয়েছে 10%, আর সময়টা বলে দিয়েছে টাইম কত, টাইমটা 6 মাস অন্তর। তাহলে 6 মাস যদি হয়, 6 মাস মানে 2 বছর, সেটা এবারে শর্ট ফর্মে আমরা চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর কিভাবে করছি দেখে নাও। 6 মাস, এটা তারপরে 6 মাসের সুদটা বার করব। আসল যে 10,000 আছে, এই 10,000 টাকার সুদটা বার করব। 6 মাস আমরা বছরে নিয়ে গেছি। এবার আই সমান PTR বাই কত, 100। এবারে যদি আমরা বসিয়ে দিই, পির মান বসিয়ে দিই 10,000, টির মান 1/2, আর এর মান কত বলেছে 10% বাই কত 100। একটু কাটাকাটি করে দেখে দাও, 500 হবে। কত হবে, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে এটা কত হবে 500। তাহলে দেখে নাও 6 মাস এ কত টাকা সুদ হবে, 500 টাকা। পরের 6 মাসে কত টাকা সুদ হবে, 500 টাকা। এটা হচ্ছে সরল সুদ। তাহলে এই 6 মাস, এই 6 মাস, এটা 6 মাস, এটাও 6 মাস। তাহলে 6 মাস পরে এর সুদ হবে 10,000 টাকা সুদ 500 টাকা, 10,000 সুদ 500 টাকা। তাহলে এক বছরের সরল সুদ কত, 1000 টাকা। কিন্তু চক্রবৃদ্ধির সুদ কত হবে, এই চক্রবৃদ্ধির সুদ বলেছিলাম সুদেরও সুদ নেবে, অর্থাৎ এই 500 টাকার সুদ কত হবে। তাহলে 500 টাকা যদি আমরা সুদ বার করি, আই সমান PTR বাই 100। তাহলে আই সমান পির মান বসিয়ে দাও। পির মান কত বলে দিয়েছে 500, টির মান বলে দিয়েছে কত 1/2, আর এর মান বলছে 10 বাই 100। কাটাটি করে নাও, করলে কত হয়ে গেল 25 টাকা। তাহলে এখান থেকে বোঝা গেল যে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 1025 টাকা, আর সরল সুদ হচ্ছে 1000 টাকা। এবার তোমরা নিজেরাই বলে দাও যে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের অন্তর কত, এই 25 টাকা। তাহলে উত্তর হয়ে গেল কত, 25 টাকা। বোঝা গেল। একের দাগে তিনটে আয়। একের থেকে তিনটে অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস √3x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স টু দি পাওয়ার 102 প্লাস এক্স টু দি পাওয়ার 104 প্লাস এক্স টু দি পাওয়ার 110 প্লাস এক্স টু 114 প্লাস এক্স টু 118 এক্স টু 124 প্লাস 4 এর মান কত। এই অঙ্কটা যদি আমরা করি, যদি মান বসায় সম্ভব নয়, এখান থেকে আমরা যদি এক্স এর মান বার করি, আমরা শ্রীধরের সূত্র মাইনাস বি প্লাস মানে √b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে সেখান থেকে আমরা পাবো, এখানটায় পাবো -1/2। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমরা এখনো পর্যন্ত শিখিনি, যেটাকে বলা হয় ইমাজিনারি নাম্বার। অর্থাৎ এটা এর সমাধান করতে গেলে কমপ্লেক্স নাম্বার এখনো তোমাদের শেখানো হয়নি। এটা
কলেজ লেভেলে বা 11-12 অঙ্ক। এখানে এক্স এর মানটা যদি বসিয়ে পাওয়া যায় যে এক্স টু দি পাওয়ার, এগুলোকে ইমাজিনারি সংখ্যা হিসেবে প্রমাণ করে দেখা গেছে যে এক্স টু মাইনাস এক্স টু দি পাওয়ার 102 এর মান হচ্ছে -1, এক্স টু দি পাওয়ার 104 এর মান হচ্ছে -12, এক্স টু দি পাওয়ার 110 এর মান হচ্ছে 1/2, এটা -1 প্লাস 1/2 মাইনাস 1/2 আর ওটা 4। এখান থেকে দেখে নাও, এইটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, -2 প্লাস 4 উত্তর হয়ে গেল কত? 2। এর आंसर কত হবে? 2। একের দাগে আইবি অঙ্কটা কি বলেছে? এ বি প্লাস বিসি প্লাস সিএ এটা সমান 0 যদি হয়, মান বার করতে হবে 1/a² মাইনাস বিসি প্লাস 1/b² মাইনাস এসি প্লাস 1/c² মাইনাস এবি। এটার মান বার করতে হবে। এটার মান বার করার সময় এখানটা কটা মান আমরা তৈরি করে নেব দেখে নাও। এখানে স্কয়ার আছে, এপারে স্কয়ার ওপারে স্কয়ার যোগ করে নাও, যোগ করলে স্কয়ার হবে, সমান দিয়ে দিলাম, ওপারে স্কয়ার নিলাম, এপারে স্কয়ার নিলাম, ওপারে তারপরে মাইনাস বিসি আছে, কি আছে? মাইনাস বিসি। তাহলে বিসিটা উপর নিয়ে গেলে মাইনাস বিসি, পড়ে আছে কি এবি আর সিএ। তাহলে এখানটা নিয়ে নাও এবি প্লাস সিএ নিলাম। এরপরে এখানটা এ কমন নিয়ে নাও, নিলে এ প্লাস বি প্লাস সি সমান হয়ে যাবে স্কয়ার মাইনাস বিসি। বুঝতে পেরেছো? পুরো সেম ভাবে এইটা করব, এপারে বি স্কয়ার ওপারে বি স্কয়ার নেব, আর এসিটা ওপর নিয়ে বাকিগুলো এখানটা থেকে যাবে। তাহলে সেইভাবে যদি আমি মানটা বসিয়ে দিই, এটার মান বসিয়ে দিই এ প্লাস বি প্লাস সি, এটার মান হবে কি বি কমন যাবে এ প্লাস বি প্লাস সি, এখানটা যদি আমরা কমন নিয়ে নিই সি কমন যাবে এ প্লাস বি প্লাস সি। তাহলে এখান থেকে লসগু করা যায়, কি হবে দেখে নাও, এ বি সি এ প্লাস বি প্লাস সি। উপরে কি হবে দেখে নাও, যদি এটা কেউ যদি কমন নিয়ে নাও হবে, আর কমন নিলাম না, আমি একবারে করে দিলাম। তা এইটাকে এইটা দিয়ে ভাগ করে, এইটাকে এইটা দিয়ে ভাগ করলে পড়ে থাকবে বিসি, ওপরে হবে বিসি, তারপরে হবে বিটা বাদ দিলে সি এ, তারপর একটা সি বাদ দিলে এ বি। দেখো তো এটার মান কত ছিল? 0। তাহলে উপরে 0 বাই এ বি সি এ প্লাস বি প্লাস সি সমান 0 হয়ে গেল। এখানটায় আমি একটা মান দেখিয়েছি, বাকিগুলো মান তোমরা করে নেবে, যদি না পারো বলবে কমেন্ট বক্সে, আমি করে দেব। একের দাগে ভির অঙ্কটা বলেছে এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং কোণ এ ও এ বির মান বলেছে, কোণ ও এ বির মান 50 ডিগ্রি হলে কোণ এ সি বির মান কত? অঙ্কটা শর্ট কোশ্চেন, দেখে নাও কিভাবে করতে হয়। এরকম অঙ্ক বলে দিয়েছি, তবুও দেখো এটা যদি যুক্ত করা যায়, এটা যদি যুক্ত করি, তাহলে যুক্ত করলে এই বাহু আর এই বাহু কি বলে দিয়েছিলাম? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ দুটো সমান হয়, দুটো ব্যাসার্ধ সমান মানে এই ত্রিভুজের দুটো বাহু সমান মানে দুটো কোণ সমান, এটাও কত হয়ে গেল? 50। এই একটা ত্রিভুজে দুটো 50 মানে 100, বাকি পড়ে আছে কত? 80। তাহলে এই কোণটা কত হয়ে গেল? 80। এই কোণটা যখন 80 হলো, এই যে বৃত্তচাপের কথা বলছি দেখে নাও, এই বৃত্তচাপের এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এটার অর্ধেক, এটা 80 হলে এটা কত? 40 ডিগ্রি। তাহলে উত্তর হয়ে গেল কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে আমি বলে দিয়েছি, বুঝে নিয়েছো। এটা যদি লিখে করতে হবে না, যদি 2 নাম্বার থাকতো তাহলে এটা আমি যেভাবে বলে দিয়েছি সেইভাবে লিখে করতাম। একের দাগে 6 অঙ্কটা বলেছি এ বি সি ডি একটি বৃত্তস্থ, যেখানে এ বি সির মান বলে দিয়েছে 70 ডিগ্রি হলে বি সি ডির মান বার করতে হবে। বৃত্তস্থ সামান্তরিক বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয়? সম্পূরক হয়। তাহলে এটা যদি 70 হয়, এটা কত হবে? 110, কারণ এই দুটোর যোগফল 180। তাহলে 70 হলে 180 থেকে বিয়োগ করে দিলে 110। এই দুটো বলে দিয়েছে সমান্তরাল, আর সমান্তরাল আর এটা হচ্ছে তাদের ছেদক।
যখন সমান্তরাল এবং ছেদক হয় এটা তাদের অন্তস্থ কোণ দুটোর যোগফল কত হবে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হলে এটা 110 হলে এটা কত হয়ে যাবে 70। তাহলে BCD এর মান কত হয়ে যাবে 70। বুঝতে পেরেছো? দুয়ের দেখে একটাই অঙ্কটা দেখো। অঙ্কটা বলেছে পথ দুর্ঘটনায় সংখ্যা প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় 10% হ্রাস পায়। 2017 সালে 54টি পথ দুর্ঘটনা ঘটলে 2016 সালে কতগুলি পথ দুর্ঘটনা ঘটেছিল? তাহলে এখান থেকে বোঝা গেল এই অঙ্কটা টোটাল দুটো টাইপ। যদি কয়েক বছর পরে বললে একটা নিয়ম, কয়েক বছর আগে বললে একটা নিয়ম। এটা 2017 সালের বলে দিয়েছে, 2016 সালে বার করতে মানে আগে নিয়ম। দুটো টাইপের মধ্যে এইটা দেখো আগে বার করতে হবে। তাহলে আগে যখন বার করতে হবে, আগে যে জনসংখ্যা ছিল সেটা আমরা এক্স ধরে নেব, সেটা জনসংখ্যা কত ধরে নেব এক্স। আর জনসংখ্যা হ্রাসের হার কত বলে দিয়েছে 10%। কত দিয়েছে 10%। এবারে সময় কত 2016 সাল 2017 সাল, এদের মধ্যে তফাৎ কত 2016 2017 বিয়োগ 2016 সমান কত বছর 1 বছর। তাহলে 1 বছর আগের জনসংখ্যাটা বার করতে হবে। তাহলে আগে ধরে নিচ্ছি এক্স, তাহলে এখন বর্তমান জনসংখ্যা হবে বর্তমান জনসংখ্যা হবে। সূত্র ছিল P1 * 1 - r/100 n। প্রত্যেকের মান বসাবো। বর্তমান জনসংখ্যা মানে 2017 সালের জনসংখ্যা। 2017 সালের জনসংখ্যা বলে দিয়েছে 54। আগের জনসংখ্যা আমরা জানি না, বার করব 1 - আর এর মান বলে দিয়েছে কত 10%। n এর মান বলেছে কত 1 বছর। তাহলে এখান থেকে আমরা p এর মানটা বার করব। এটা কাটাকাটি করলে 1 এর 10 বিয়োগ করে নাও, লসও করো 10 বিয়োগ 1। তাহলে প্রথম এইটা আগে লিখে এটা পরে লিখছি, p ইন্টু বিয়োগটা করে নাও 9/10 সমান 54। p সমান 54 ইন্টু 10/9। এবার তো পারে গেলে সংখ্যাগুলো নিচে থাকলে উপরে, উপর থাকলে নিচে, কাটাকাটি করো 6 লং 54, 6 10 কে 60। তাহলে এখান থেকে উত্তর লিখে দিতে পারি যে আগে জনসংখ্যা ছিল 60 জন। অঙ্কটা বলে দিয়েছে x + y বাই √xy সমান 4 এবং x/y সমান a + √b বাই a - √b হলে যেখানে a আর b হচ্ছে মৌলিক সংখ্যা, a + b এর মান কত? তাহলে এই অঙ্কটা করতে গেলে দেখে নাও, প্রথমে যে অঙ্কটা দিয়েছে এইটা কি আমরা এখান থেকে x/y এর মান বার করার চেষ্টা করব। বার করার পরে এখানে মানটা বসিয়ে দেব, দিয়ে ওখান থেকে দুপারে কম্পেয়ার করে a এবং b এর মান আমরা বার করে নেব। তাহলে এখানটা দেখো x + y বাই 2xy 2√xy, এখানে ইচ্ছা করে 2 নিলাম, এদিকে নিলাম 2, এদিকে 2 ভাগ করেছি, ওপারে 2 দিয়ে ভাগ করেছি। 2 দিয়ে ভাগ করলে কেটে গিয়ে 2। এখানটা দেখো যদি আমরা যদি যোগ ভাগ প্রক্রিয়া করি, যোগ ভাগ প্রক্রিয়া করলে x + y 2√xy আর নিচে হবে x + y - 2√xy। এপারে যদি যোগ ভাগ নিচে কেউ নি মানে 1, 2 + 1 আর নিচে হবে 2 - 1। এবারে দেখো উপরে দেখো এটা একটা সূত্র বলছে a² + b²। এটা কি x কে আমরা লিখতে √x তার হোল স্কয়ার লিখতেই পারি। তাহলে এটা দেখো √x তার হোল স্কয়ার লিখলাম প্লাস 2√x * √y প্লাস √y তার হোল স্কয়ার লিখলাম। নিচে একটু ভেঙে ওইভাবে করে নিলাম √x হোল স্কয়ার - 2√x √y প্লাস √y হোল স্কয়ার সমান 3/1। এবার দেখো উপরে একটা সূত্র পড়ে যাচ্ছে
এ প্লাস বি হোল স্কোয়ার বাই এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত 3। এরপরে সব স্কোয়ার আছে, স্কোয়ারটা ওপারে যদি পাঠিয়ে দেওয়া যায় হয়ে যাবে রুট এক্স প্লাস রুট ওয়াই বাই রুট এক্স মাইনাস রুট ওয়াই সমান হবে রুট 3। আবার যদি আমরা যোগভাগ প্রক্রিয়া করি, এটা যোগভাগ প্রক্রিয়া করলে উপরে থেকে যাবে রুট এক্স প্লাস রুট ওয়াই প্লাস রুট এক্স মাইনাস রুট ওয়াই, নিচে হবে রুট এক্স প্লাস রুট ওয়াই মাইনাস রুট এক্স প্লাস রুট ওয়াই, তাহলে রুট 3 প্লাস 1 রুট 3 মাইনাস 1। এখানে দেখে নাও তো কেটে যাচ্ছে, উপরে থাকবে রুট এক্স 2, নিচে থাকবে 2 রুট ওয়াই, 2 কেটে দাও, তাহলে হয়ে গেল রুট 3 প্লাস 1 রুট 3 মাইনাস 1। তাহলে এটা যদি পাশে করে নিই, এই পাশে করে নিচ্ছি, রুট এক্স বাই রুট ওয়াই সমান রুট 3 প্লাস 1 রুট 3 মাইনাস 1। এখানে এক্স বাই ওয়াই এর মান কত হবে? রুট 3 প্লাস 1 বাই রুট 3 মাইনাস 1 এর স্কোয়ার। এই মানটা এখানে বসিয়ে দেবো, রুট 3 প্লাস 1 বাই রুট 3 মাইনাস 1 হোল স্কোয়ার সমান এ প্লাস রুট বি এ মাইনাস রুট বি। এখান থেকে আমরা ফিরে আবার যোগভাগ প্রক্রিয়া করব, রুট 3 প্লাস 1 হোল স্কোয়ার এ প্লাস রুট বি এ মাইনাস রুট বি। যোগভাগ প্রক্রিয়া করো, রুট 3 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস রুট 3 মাইনাস 1 হোল স্কোয়ার, নিচে হবে রুট 3 প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস রুট 3 মাইনাস 1 হোল স্কোয়ার, এ প্লাস রুট বি এ মাইনাস রুট বি, এ প্লাস রুট বি এ প্লাস রুট বি, সব কেটে যাবে। এটা সূত্র মেলে না, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে 4 এ বি। কাটাকাটি করে নাও, 2 4 বাই 2 রুট 3 এ বাই রুট বি, কাটাকাটি করো 2 বাই রুট 3 সমান এ বাই রুট বি। এটা এ আর বি হচ্ছে, দেখো এ সমান 2 কে ধরতে পারি, 20 রুট বি সমান রুট 3 ধরতে পারি, কিন্তু এখানটা যে কেটা ধরবো, কে হচ্ছে ওদের হচ্ছে সাধারণ উৎপাদক, কিন্তু এখানে বলে দিচ্ছি এ বি হচ্ছে কি মৌলিক বা সাধারণ উৎপাদক নেই, তাহলে এখান থেকে বলতে পারি এ ও বি মৌলিক সংখ্যার জন্য বলতে পারি এ সমান 2 বি সমান 3, অতএব এ প্লাস বি সমান 2 প্লাস 3 সমান 5। 2 এর দাগে 3টায় অঙ্কটা বলেছি, দেখো বলছে ও কেন্দ্র বৃত্তের এ বি হচ্ছে জ্যা, তাহলে ও কেন্দ্র একটা বৃত্তে এ বি হচ্ছে তার জ্যা, অঙ্কনটা করে নিয়েছি। এবার দেখো ওপির সঙ্গে এবি লম্ব, এই ওপি আর এবি একে অপরের লম্ব, লম্ব মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তারপরে বলে দিয়েছে, দেখে নাও, বলছি ওপি কে বর্ধিত করলে, এই ওপি কে যদি বাড়ানো যায় বৃত্তকে কোথায় ছেদ করেছে? কি বিন্দুতে ছেদ করেছে? এবি বলে দিয়েছে কত? 8 সেমি। যদি এবি 8 সেমি হয়, জ্যা যদি 8 সেমি হয়, তার উপর লম্ব, তাহলে এটা 4 এটা 4 এটা 4 ওটা 4 পেয়ে গেলাম। তারপর হচ্ছে কিউ পিকিউ, পিকিউ হচ্ছে 2 সেমি, এই পিকিউ হচ্ছে 2 সেমি। বার করতে হবে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ এটা, তাহলে বৃত্তের ব্যাসার্ধকে আমরা যদি এক্স ধরি, তাহলে এটা পুরোটাই এক্স, পুরোটাই এক্স থেকে পুরোটাই এক্স, তার মধ্যে এটা 2, তাহলে পুরোটা এক্স থেকে 2 যদি বাদ দিই, এখান থেকে এইটুকু পেয়ে যাবো কত? এক্স মাইনাস 2। এবার এটা 4, এটা এক্স মাইনাস 2, এটা এক্স, এটা কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মান বসিয়ে দেবো, এক্স এর মান পেয়ে যাবো, মানে ব্যাসার্ধ পেয়ে যাবো। যেটা মুখে বললাম এবার লিখে করবো,
প্রথমে কি লিখবো, ধরি ও বি ও কিউ সমান এক্স, তাহলে ওপি সমান কত হয়ে যাবে, ওপি এক্স মাইনাস টু, এবি এপি এপি সমান বিপি সমান এবির অর্ধেক, 8 এর অর্ধেক 4 সেমি। প্রত্যেকের মান পেয়ে গেছি। এবার ত্রিভুজ ও পি বা ও বিপি থেকে পাই একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। প্রত্যেকের মান বসিয়ে দাও, ওপির মান এক্স মাইনাস টু বসিয়ে দাও, পিবির মান হচ্ছে 4 বসিয়ে দাও। এক্স স্কয়ারটা সূত্র পেলে এক্স স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আর এটা 4 এর স্কয়ার কত 16, 2 পাই এক্স স্কয়ার কেটে দিল, 4x এবার নিয়ে এসো, 4x হয়ে যাবে, ওদিকে 4 এর 2 এর স্কয়ার 4, ওদিকে 16 মানে 20, তাহলে হয়ে গেল x এর মান 20/4 হয়ে গেল কত 5। তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য কত 5 সেমি। দুয়ের দাগে আইবি অঙ্কটা কি বলেছে দেখে নাও। প্রথমে বলেছে কিউআর বৃত্তচাপের অবস্থিত কিউএআর এবং কিউপিআর দুটি পরিধিস্থ কোণ, যদি পি আর কিউ 80 ডিগ্রি এবং পি আর কিউ আর যদি সমান হয়, কিউ এ আর এর মান কত। তাহলে এখানটায় এই যে বৃত্তচাপ বলেছে কিউ, মোটা করে দিচ্ছি, এই কিউ আর বৃত্তচাপের উপরে অবস্থিত, এটা হচ্ছে পরিধিস্থ কোণ, পরিধিস্থ কোণ, পরিধিস্থ কোণ মানে হচ্ছে বৃত্তস্থ কোণ। আর যে কোনো বৃত্তচাপের উপরে যে কটা বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ মান হবে তারা পরস্পর একে অপরের সমান। তাহলে কিউ আর বৃত্তচাপের পরিধিস্থ কোণ, পরিধিস্থ কোণ কে কে আছে, কিউ এ আর সমান কিউ পি আর, এরা সমান হবে, বৃত্তস্থ কোণ পরিধিস্থ কোণ কি হবে সমান হবে, এটা পেলাম। এবারে দেখো এখানে একটা ত্রিভুজ দেখা পাচ্ছি, ত্রিভুজ পি কিউ আর, পি কিউ আর ত্রিভুজে বলেছে পি আর সমান কিউ আর। যখন দুটো বাহু সমান হচ্ছে তাহলে এই দুটো কোণ সমান হয়ে যাবে, ওই দুটো কোণ হচ্ছে আর পি কিউ সমান আর কিউ পি, দুজনেই সমান, আমরা ধরে নিচ্ছি ওর মান এক্স। যখনই ওর মান এক্স হয়ে যাবে, আর এই যে ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে তিনটে কোণের মান হচ্ছে, একটার মান হচ্ছে পি আর পি কিউ আর কিউ পি প্লাস আর কিউ পি যুক্ত পি, যেটা মান বলে দিয়েছে পি আর কিউ কত 80 ডিগ্রি, 180 ডিগ্রি, ডিগ্রি দেব না, এখান থেকে প্রত্যেকের মান বসিয়ে, এর মান এক্স, এর মান এক্স, ওর মান 80, ওর সমান 180, ওখান থেকে দেখো 2x সমান 180 বিয়োগ 80, তাহলে x সমান হয়ে যাবে 100/2 সমান কত ডিগ্রি 50। দেখো x এর মান যা, এখান থেকে কিউ এ আর এর মান তাই, অতএব লিখে দেবো কিউ এ আর সমান কত 50 ডিগ্রি। দুয়ের দাগে ভির অঙ্কটা দেখো, বলেছে যে দুটি লম্বা বৃত্তাকার চোঙের উচ্চতা 1:2, তাদের অনুপাত 1:2 এবং ভূমি পরিধি অনুপাত 3:4 হলে তাদের আয়ত অনুপাত কত। তাহলে আমরা দুটো চোঙ বলেছি, তাহলে প্রথম চোঙ ধরি বলে লিখে নেব, প্রথম চোঙের ব্যাসার্ধ r1, চোঙের উচ্চতা কত হবে ধরে নেব h1, ভূমি পরিধি 2 পাই r1, আয়তন পাই r1 স্কয়ার h1, গুলো একক, বর্গ একক,
একটা ঘন একক। ওই একইভাবে দ্বিতীয় চোঙের ক্ষেত্রে, দ্বিতীয় চোঙে ব্যাসার্ধ R2 একক, উচ্চতা H1 একক, ভূমির পরিধি 2π R2 একক, বর্গ একক, পরিধি একক। আয়তন পাই আর স্কোয়ার H ঘন একক। তাহলে প্রশ্নানুসারে বলেছে H1 H2 মান বলেছে 1:2, তাহলে H1/H2 মান হচ্ছে 1/2, এবং আর একটা বলেছে পরিধি 2π R1 2π R2 বলেছে 3:4, তাহলে এখানে R1/R2 মান হয়ে গেল 3/4, 2π কেটে যাবে। অতএব নির্ণেয় আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত ছিল কি পাই R1 স্কয়ার H1 পাই R2 স্কয়ার H2। এখান থেকে যদি পাই আকার করা যায় R1/R2 হোল স্কয়ার ইন্টু H1/H2, প্রত্যেকের মান বসিয়ে 3/4 হোল স্কয়ার ইন্টু 1 2 9/32, তাহলে 9:4।